6 নং সমাধান। আচ্ছা, কোন একটা ধারার প্রথম পদ যেটা থাকবে এটা এর মান। ওকে, প্রথম পদ এ সমান কত 8। এরপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আবার ডি দিয়ে প্রকাশ করে। ওকে, সাধারণ অন্তর কোনটা? এটা হলো দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল। আচ্ছা, 11 থেকে যদি আমরা 8 বিয়োগ করে দিই থাকবে কত 3। আচ্ছা, এখন যদি আমরা এইখানে দেখি যে এই 14 থেকে 11 বিয়োগ করলে থাকবে 3, তারপরে আবার 17 থেকে 14 বিয়োগ করলে থাকবে কত 3। তার মানে কোন একটা ধারার মধ্যে যদি প্রতি ক্ষেত্রে বিয়োগফল বা অন্তর সমান হয় তাহলে এটা কি দ্বারা? সমান্তর দ্বারা। তাহলে ইহা একটি সমান্তর ধারা। ওকে, এদিকে আসো। আমাদের এখানে বলছে কোন পদ, মানে n এর মান চাওয়া হয়েছে। আচ্ছা, ধরি একটা আমরা যে মনে করি এই যে 392 কততম হইতে পারে? 20, 30, 40, 50 একটা ধরে নেই। মনে করি এই যে n তম পদ হলো কত 392, এটা মনে করলাম। আবার আমরা জানি n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝছো? এখন এই যে n তম পদ, এই যে n তম পদ, যদি রাইট রাইট সমান হয়, লেফট লেফট সমান হয়, তাহলে রাইট রাইটও সমান, তাই না? সুতরাং এইটা সমান এইটা লিখবা। সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 392। ঠিক আছে, এই যে a n d আমাদের কাছে চাইছে n এর মান। কোন পদ বলছে? n এর মান চাইছে। a এবং d আমার হাতে আছে, a এবং d বসায় দাও এখানে। বলো এর মান কত? এর মান হলো 8 প্লাস n এর মান কিন্তু আমি বের করব। d এর মান কত 3 সমান কত 392। ওকে, বা এখানে আমরা যেটা করব, এর এই পাশ থেকে সরাই নিতে পারি, অথবা কাজ করতে পারি এর সাথে এর গুণ 3n মাইনাসের 3 সমান হলো 392। দেখো তো এইদিকে প্লাসের 8 থেকে মাইনাসের 3 চলে গেলে থাকবে কত 5 প্লাস 3n সমান 392। বুঝলাম? ক্যালকুলেটরটা। আচ্ছা দেখো, এখন এই যে 5 যেটা প্লাসে ওই পাশে যাওয়ার পরে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 392 মাইনাসের 5 কত হয় দেখো তো? 392 মাইনাস করলে 5 হবে হলো 3n সমান 387, বা n এর সাথে আবার 3 কিন্তু গুণাকারে অপর পাশে যাওয়ার পরে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। 387 ভাগ 3। আচ্ছা, যদি ভাগ করি 3 দিয়ে কত হয়? বা n সমান হলো 129। ঠিক আছে, তাহলে এই যে ধারাটির 129তম পদ 392। বুঝতে পারছি? এখন সমাধান করব 7 নং। 7 নং এর মধ্যে দেখো 6 আর 7 একই রকম, আমরা যেটা আগেও বলে রাখছি। এখানে আমাদের প্রথম পদ যেটা আছে, প্রথম পদ a সমান 4, এরপরে সাধারণ অন্তর d সমান কত আছে? দেখো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত হবে এখানে 3। আচ্ছা দেখো তো, 10 এবং 7 এর মধ্যে ব্যবধান 3, 13 এবং 10 এর মধ্যে ব্যবধান 3, তার মানে এটা একটি সমান্তর দ্বারা। ওকে, আচ্ছা এতটুকু ক্লিয়ার। বলছে কোন পদ 301, মানে এখানে n এর মান বের করার জন্য বলছে।
কোনো ব্যাপার না। চলো আমরা বের করি। মনে করি n-তম পদ 301। আচ্ছা, এখানে যে বলছে 301 কততম, এটা কি আমরা জানি না, তাই আমরা বললাম যে n-তম পদ, এটা মনে করি। আবার আমরা এখানে একটা জানি যে আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু ডি। এটা আমাদের খুব ভালো করেই জানা। n-তম পদ বাম পাশ আর বাম পাশ একরকম না, তাহলে ডান পাশ এবং ডান পাশ সমান হবে, কেননা এইটাও n-তম পদের মান আর এইটাও n-তম পদের মানই। সুতরাং a প্লাস n-1 ইন্টু ডি সমান কত? 301। ক্লিয়ার? এখন এখানে a এবং d এর মান আমাদের এখানে দেওয়া আছে না, মানে আমরা বের করলাম যেটা আর কি, a এর মান 4 বের করলাম আর n-1 এবং d এর মান বের করলাম 3। ঠিক আছে, ওকে। দেখো 4 প্লাস 3 এবং n গুণ করলে 3n, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3 সমান কত হবে? 301। বা এইখানে তাকায় দেখো, প্লাসের 4 থেকে মাইনাসের চলে যাবে হলো 3, থাকবে প্লাসের 1, প্লাস 3n সমান হলো কত? 301। বা এইখানে প্লাসের 1 ওই পাশে যাওয়ার পরে হয়ে যাবে মাইনাসের 1। আচ্ছা, 301 থেকে যদি 1 চলে যায় থাকবে কত বলো? থাকবে হলো 300। এখন n এর সাথে 3 গুণাকারে আছে, ওই পাশে যাওয়ার পরে হয়ে যাবে ভাগ। 300 কে 3টা বন্ধক করলে কত হবে? বন্ধক প্রতি পড়বে 100। সুতরাং এইখানে n সুতরাং 100তম পদ হলো কত? হলো 301। এই ধারার 100তম পদ হবে 301। ঠিক আছে, আনসার।